ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ দুপুর আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে রয়েছো অনেক ভালো রয়েছো, সুস্থ রয়েছো। উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কবিতা, তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে আমরাও কিন্তু বন্ধুরা অনেক অনেক ভালো রয়েছি। আজকে দেখো বন্ধুরা, আজকের দিনটা সত্যি একদম অন্যরকম গেল। আজকে ছিল বাড়তি শনিবার। তো দেখো বন্ধুরা, এই যে আমি কিন্তু দুপুরে যে কাজকর্ম যেগুলো এখানে কিন্তু এই যে আমার মতিকে বাঁধি এই জায়গাটাতে মতিকে আমাদের, আর মতির জায়গাটা দেখো কত ধুলো হয়ে গেছে, চারদিকে এত ধুলো হয়ে গেছে। আর না এমনি ঝাড় তো দেওয়াই যায় না এখন, এই ভালো করে কিন্তু অনেকটা পরিমাণে জল ছিটিয়ে নিতে হয়, তারপরে এই যে দেখো ঝাঁটা দিতে একটু সুবিধা হয়। না হলে তো একদম বিনা ঘুষের পাউডার যাকে বলে না, সেটাই হয়। একবারে মানুষটা তুমি যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকো না কেন, ধুলো কিন্তু একদম শাড়ি কাপড় গা সব ভরে যায়। তো দেখাই যে মতির জায়গাটা আমি কিন্তু সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর আজকের ব্লগটা শুরু করেছি বন্ধুরা আমি কিন্তু দুপুরবেলা থেকেই। আর সকালে কাজকর্ম তোমাদের সেরকমভাবে আমি কিন্তু আজকে শেয়ার করতে পারিনি। তো ভাবছি যাই হোক, তো দুপুর থেকে আজকে ব্লগটা তোমাদেরকে দিই। ব্লগের দুপুর থেকে ভিডিও আমি কিন্তু একদিনও তোমাদেরকে দিইনি। আমি কিন্তু সকাল থেকেই তোমাদের সব কিছু আমি শেয়ার করি, সকালের ভিডিও সব কিছু সকাল থেকে যা যা করি আমি। আর আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। A few moments later. এই যে দেখো, এই যে বেগুন পোড়া, বেগুনটাকে দেখো কেমন ভাবে বেগুনটা পুড়েছে। এই যে আসলে কি বন্ধুরা বলো তো, এখন তো না গরম পড়ে গিয়েছে, আর শীতকালে সেরকম আমরা খেয়েছি, খুব বেশি যে খেয়েছি বেগুন পোড়া সেটা কিন্তু খাইনি। দেখো এত সুন্দর করে যে বেগুনটা পুড়েছে সত্যি। তো আজকে এই যে বেগুন পোড়া হয়েছে। এখন জানো তো বন্ধুরা কি হয়, যে আমাদের তো কেনা চাল, তো এই যে কেনা চালের বস্তা নিয়ে আসে, কেনা চাল। তো এখন ওই চালটা না আমরা তো যেহেতু আমাদের ভাতটা একটু সকালই হয়, 7টার মধ্যে, 7টার আগে, 7:30টার আগে, 7টার আগে ভাতটা হয়ে যায় আমাদের। তো এত সকাল ভাত করা হয়, আর দুপুরে না খেতে না ভাতটা না হয়ে যায়, একটু নরম হয়ে যায় ভাতটা। তো এই যে ভাতের মধ্যে আবার জল দিয়ে দিয়েছি। দেখো এই যে ভাতের মধ্যে জল আছে, এই যে জল দিয়ে জাস্ট একটু ধুয়ে নিয়েছি বন্ধুরা। এই যে দেখো, এবার বেগুনটাকে আমি কিন্তু ভর্তা করে নেব। আর আজকে না আমাদের না নিরামিষ, তো পেঁয়াজটা না দেওয়া হচ্ছে না। আর পেঁয়াজটা দিলে না খুবই ভালো লাগে খেতে, অসাধারণ হয়। আর যেহেতু পান্তা ভাতেই বলবো, ভেজা ভাত আর কি, এক কথা পান্তাও না, পান্তা করলে তো আর মোটামুটি কয়েক ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। তো ভাতগুলো নরম হয়ে গেছে, তার জন্য কিন্তু এটা করা আমার ভাতগুলো। আর এখানে দেখো আমি কিন্তু সবকিছু নিয়ে এসেছি একবারে, কারণ আমাদের যে রান্নাঘরটা আছে না, সেখানে ওরকমটাও খুব একটা লাইট ঠিকঠাক যায় না। তো এখানে তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু এগুলো নিয়ে বসে গেছি আমি। তো লবণটা একটু দিই। এই যে দেখো বন্ধুরা, এটা হচ্ছে বাড়ির একদম বাড়িতে করা আর কি, ঘরোয়া ভাবে একবারে লঙ্কার গুঁড়া এখানে রয়েছে। এটা কিন্তু একদম খাঁটি সরিষার তেল বাড়ির। তোমরা কে কে বেগুনের ভর্তা খেতে পছন্দ করো বন্ধুরা, প্লিজ আমাকে একটু কমেন্টে তোমরা জানাবে যে কার কার তোমাদের ভালো লাগে বেগুনের ভর্তা। লবণটা আবার বেশি হয়ে গেল নাকি। এই যে দেখো খুব সুন্দর লাগে খেতে। এর মধ্যে না একটু ধনিয়া দিলে পরে ভালো হতো, এখন যেহেতু না রয়েছে ধনিয়ার গুঁড়োটা না আমার অত ভালো লাগে না, দিব না এটার মধ্যে। হয়ে গেছে একদম লাল লাল বেগুন ভর্তা। ও এখানে আসো তো একটু, এই যে এটা বেগুনের ভর্তাটা একটু টেস্ট করে দেখো তো, না হলে আবার আমার বাবার যে আবার লবণ আবার বেশি হলে আবার বকা শুরু করে। একটু দেখো তো কেমন হয়েছে, এখন লবণ ঠিক আছে? ঝাল হয়ে গেছে, লবণটা ঠিক আছে কিনা, ঝাল হোক ওটা নিয়ে কোনো ইসে না। হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা আমার ছেলে কিন্তু বলেই দিল যে লবণটা ঠিক আছে, কারণ তোমাদের দাদা ভাইয়ের একটু লবণ হয়ে গেলে সবকিছু ঠিক আছে, ওর লবণ কম খাবে তবু ভালো, কিন্তু লবণটা যদি বেশি হলো তাহলে ওর ভীষণই সমস্যা, একবারে লবণ বেশি খেতেই পারে না একদম। আর আমার আবার উল্টা হয়, আমার না লবণটা খুব বেশি লাগে, লবণ যদি আবার খুব কম হয়ে গেল
তাহলে কিন্তু আমার মনে হয় একটু মুশকিল হয়, কিন্তু লবণটা আমি বেশি খাই একটু, আর ও কিন্তু একদম খুবই কম খায়। তো চলো কথা না বাড়িয়ে না, খিদা লাগছে যেহেতু এগুলো এখন আমরা দুপুরে লাঞ্চ করবো। তো লাঞ্চে আজকে রয়েছে ভেজা ভাত, এটা কিন্তু পান্তাও না, পান্তার টেস্টটা আবার ভালো পাওয়া যায় অন্যরকম। ওটা 2-1 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখলে বা রাত্রেবেলা করে রাখলে সকালে ওটা অন্যরকম লাগে খেতে। তো এটা যেহেতু ভেজা ভাত, আর চালটার জন্যই আমাদের এরকম, কেনা চাল যেহেতু থাকে না বেশিক্ষণ। বা না কেন যে গরম পড়েছে বন্ধুরা, এত গরমের মধ্যে না কোনো কিছু ঠিক থাকছে না, সব কিছু যেন একবারে ঝলসে যাচ্ছে মানে একবারে। তো ভাতটাও কিন্তু এরকম হয়ে গিয়েছে, আর তরকারিটা আবার ঠিকঠাক আছে। আর আমাদের বাড়িতে যেহেতু ফ্রিজ নেই, আর ভাত তো মানে তরকারিগুলো ফ্রিজে রাখা যায়, তবু তরকারিটা আমি না বুদ্ধি করে উঠিয়ে রাখি অন্যভাবে, যেহেতু আমাদের বাড়িতে ফ্রিজ নেই। তো ওটাকে মানে আগে রান্না করে তুলে রাখা হয়, ওটাকে নাড়াচাড়া করা হয় না, ওটা তরকারিটা আবার ঠিক থাকে। কিন্তু এই যে ভাতটা দেখো, ভাতটাকে এখন কি করবো সেটার তো আমার কাছে কোনো বুদ্ধি নেই, উপায় নেই। তো তোমাদের যদি আবার কারো এটা জানা থাকে তাহলে আমাকে একটু জানিও, যে মানে ভাতটা কি করে ভালো রাখা যায়। তো যাই হোক বন্ধুরা, সকালে তো তোমাদেরকে মানে আমাদের সকাল টাইমটা এতটাই তাড়াহুড়া হয় না, রান্নাটা না ঠিকঠাক মতো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না যদিও। তো এই যে দেখো সকালে কিন্তু করা হয়েছিল, এই যে এখানে রয়েছে আলু মানে পটল রয়েছে, বরবটি রয়েছে, আর একটা বেগুন, ওটারও কিন্তু ভাজা করা হয়েছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে সকালের এগুলো কিন্তু। আর এখানে দেখো রয়েছে, আজকে করেছিলাম হচ্ছে ঝিঙ্গা পোস্ত রয়েছে, ঝিঙ্গা পোস্ত আলু দিয়ে টমেটো দিয়ে খুব সুন্দর করে করা হয়েছে। আজকে যেহেতু নিরামিষ ওই জন্য কিন্তু পোস্তটা করা হয়েছে। আমাদের খাওয়ার কিন্তু টাইম হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই কিন্তু এখনো আসেনি, কখন যে আসবে। আর আমার ছেলে যেহেতু খিদে পেয়েছে, আবার একা একা না খেতে চায় না। তো এই যে মায়ের বেটা আমরা কিন্তু খেতে বসে পড়েছি, মায়ের বেটা খাবো এখন, আর আসুক কতক্ষণে আসবে ওর বাবা। তো তোমাদের দাদাভাই যখন আসবে তখন খাবে। এই যে ওর জন্য কিন্তু রেখে দেওয়া হলো এই যে বেগুনের ভর্তা। এই যে দেখো হাতাও নিয়ে আসেনি, অল্পই আছে তো, অল্প একটু। বন্ধুরা তোমরা আবার এটাও বলতে পারো যে থালায় আবার এইটুকু করে ভাত নিয়েছে। আসলে কি বলো তো, এই যে বাড়িতে যে দুধ রয়েছে, দুধটার আজকেও কিন্তু আমি দই খেয়েছি, আমরা কালকে রাত্রেও দই পাতিয়েছিলাম। আর দইটা জানো তো বন্ধুরা এত সুন্দর হয়েছে, মানে আমি বলার ইসে পাচ্ছি না, এতটা ভালো হয়েছে দইটা, এত সুন্দর হয়েছে। তো দই খেয়েছি তো পেটটা না ভরা ভরা, তো মানে সেরকম খুব একটা খিদে নেই আর কি, ভাতের একটা নেশা রয়ে গেছে, তো এই নেশাটা তো তার জন্য কিন্তু এই যে খেতে বসা, একটু করে খেয়ে নিই, না হলে খাওয়ার গুলো আবার নষ্ট হয়ে যাবে তরকারি গুলা। খুন্তি, তার মধ্যে এই যে কি নিয়ে বসে পড়েছি দেখো। আর তোমরা কিন্তু অনেকে বুঝতে পেরে গেছো যে এগুলো নিয়ে কেন বসেছি আজকে আমি, যেহেতু গরমের দিন, গরমকাল, আর যেহেতু এই যে সঙ্গে এই যে হাঁড়িটা রয়েছে, এই হাঁড়িটা তোমরা তো অনেকে দেখিয়েছো, কেন দেখাই সবসময় আমি হাঁড়িটা, অনেক ভিডিওতে তোমাদেরকে আমি হাঁড়িটা দেখিয়ে, যে কুচকু হাঁড়িটা আমার। আর দেখে মনে হচ্ছে না যে আমি মনে দোকান দিতে বসে গেছি, আমি বাড়ি দিয়ে দোকান দিয়ে বসে রয়েছি আজকে। তো চলো মেন কথায় ফিরে আসা যাক না। আজকে গিয়ে হচ্ছে বানাবো আমি লস্যি বন্ধুরা, গরম পড়েছে। আর কি বলবো, দোকানে তো মানে বাইরে গেলে তো লস্যি কিনে খাই, কিন্তু কেমন করে বানায় না বানায় আমি তো মানে কোনো কিছুই দেখি না, মানে শুধু অর্ডারটা দিয়ে দিলাম, কখন হাতে আসবে আর কখন খাবো এই নিয়ে ব্যস্ত থাকি। তো আজকে আমি কিন্তু বানাবো বাড়িতে লস্যি। লস্যিটা যে বানাতে হয় কি করে সেটাও কিন্তু আমি ঠিকঠাক জানি না। তো দেখো আমি আমার মতো করে লস্যিটা বানাচ্ছি, কেমন হয় আমার ঘরোয়া লস্যি। তো দেখতে থাকো বন্ধুরা, তোমরা সবাই দেখো। এই যে নিয়ে নিয়েছি, আজকে এটা দিয়ে হবে কিন্তু স্পেশাল, এটাই আজকের হচ্ছে স্পেশাল আমার ইসের জন্য, লস্যির জন্য। আর আমরা কিন্তু আজকে আসলাম স্পেশালি, আমি কিন্তু আজকে আশ্রয়টা নিয়েছি আম গাছের নিচে, কারণ আমাদের বাড়িতে সেরকম না গাছপালা লাগানো একটা খুব একটা হয়নি। তো এই যে আমার একটা আম গাছ, ছোট্ট একটা আম গাছের নিচে যতটুকুনি মানে ছায়া হয়, তো খুব ভালো লাগে। তো আম গাছের নিচে বসে পড়েছি লস্যি বানানোর জন্য, মানে জাস্ট খুব ভালো লাগছে, মানে দারুণ এক কথায়। চলো আর বেশি কথা না বাড়িয়ে লস্যিটা বানাই।
প্রথমবার যেহেতু এই যে দইটা কত সুন্দর হয়েছে, একবারে দারুণ হয়েছে। আর এই লস্যিটা কিন্তু আজকে আমি একদম খুবই অল্প পরিমাণে করব, কারণ প্রথমবার করছি যেহেতু, তোমাদেরকে তো বলাই হচ্ছে বারবার যে আমি প্রথমবার করছি এটা, তো খেতে কেমন স্বাদ হবে না হবে, তো অল্প করে দেখি আজকে ফার্স্ট টাইম 3 গ্লাস করব। আমরা যেহেতু বাড়িতে 3 জন রয়েছি। এই যে দেখো আমি কিন্তু আজকে করব চিনি দিয়ে করছি না, বাতাসা দিব এর মধ্যে। এই যে দেখো লবণ এতটা পরিমাণ কিন্তু দিয়ে দিলাম। এটা কিন্তু বিট নুন, তো আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিয়ে নিলাম বিট নুন। আর বিট নুনটা দিলে না স্বাদটা একটু বেশি বাড়ে। আর এই যে দেখো গ্লাসে করে মেপে নিচ্ছি আমি জলটা। এবার ডাল ঘাটনা দিয়ে এটাকে ভালো করে দেখো কি করছে এটাকে এবার। আর যেহেতু বন্ধুরা বাতাসা আমি দিয়েছি, তো একটু সময় লাগবে, একটু সময় নিয়ে এটাকে এসে করতে হবে, বাতাসাগুলোকে গলাতে হবে। আর চিনি হলে তখন গলেই যেত। কিন্তু একদম রেডি। এই যে এই যে বন্ধুরা দেখো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিই সুবিধা হবে, তাহলে অল্প একটু দিব, জিরের পাউডার দিয়ে দিলাম। আর এটার মধ্যে রয়েছে ধনে গুঁড়ো, অল্প করে পরিমাণে দেওয়ার চেষ্টা করছি, তবু বেশি হয়ে যাচ্ছে না। তো বন্ধুরা ফাইনালি এবার কিন্তু খেয়ে দেখা যাক, একটু ড্রিঙ্ক করিনি এটা। তো দেখো বাহ অসম হয়েছে, বাহ কি সুন্দর না, একদম দারুণ দারুণ ফাটাফাটি একটা। সত্যি আমি ভাবতে পারিনি যে আমি আমার বাড়িতে এত সুন্দর করে লস্যি বানাতে পারবো। আমি যদি দোকান দিয়ে খুলে বসেন তাহলে কিন্তু আমার লস্যি মনে হয় আগে বিক্রি হবে। এখানে কিন্তু আমি গাছ লাগানোর জন্য এই জায়গাটা লেভেল করছি, ভাবছি এখানে ফুল গাছ বা কিছু কিন্তু এখানটায় আমি লাগাবো। তার জন্য কিন্তু এই যে দেখো মাটি ভরে নিয়েছি, আর মাটিগুলো এই যে দেখো কত বড় বড় হয়ে গেছে, এগুলো কিন্তু তুলে নিয়েছি চুটিসে করে। তারপর কিন্তু এখানে আবার জল দিয়ে দিব, তাহলে সুন্দর হয়ে যাবে, তারপর পরে লেভেল করতে ভালোভাবে সুবিধা হবে। তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে মাটিটা যে সকালবেলা নিয়ে এসেছি, সকালে কিছুটা এনেছি, তার আগের দিনকে এনে রাখা হয়েছিল মাটিটা। তো এই যে দেখো মাটিটা অনেক দিন ধরে ভাবছি ঠিক করব, জায়গাটাকে প্লেসটাকে সুন্দর করে নেবো একটু। আর এত কাজ বাড়িতে বন্ধুরা, আর এই দুপুরে না কাজ করতে সত্যি মনটা একদমই চায় না। আর কাজটা এদিকে রানিং চলছে আমার, জানো তো বন্ধুরা, মানে কাজ করতে করতে এমনি তো আমি অনেকটা হাঁপিয়ে গেছি সত্যি। মানে একটু করে জিরিয়ে নিচ্ছি, আবার কাজটা করছি, একটু করে জিরাচ্ছি, আবার কাজটা করছি। সত্যি এগুলো কাজ করে যেহেতু মেয়ে ছেলে আর কতটা করতে পারে বলো বন্ধুরা, তবুও কিন্তু করার চেষ্টা করি আমি ছোট ছোট মানে বাড়ির কাজগুলো। তো আমার আবার করতে ভালোই লাগে, যদিও মানে ভালো লাগে, ভালোবাসে কাজগুলো আমি করি। আর অনেক সময় কী হয় কখনো না মনটা না আবার বলে হ্যাঁ খামখেয়ালি আমি আর কি কখনো। তখন দেখো এখানে যে আমি কাজটা করছিলাম, আর কাজটা করতে করতে না হঠাৎই এমন ধুম করে একটা আওয়াজ হলো। ওই আওয়াজটা শুনে আমার তো একবার বুকের ভেতরটা একবারে মানে কেমন হয়ে গেলো। সত্যি আইসে দেখি মানে এখানে রাস্তায় শুধু দৌড় মেরে শুধু আইসে দেখি হাই সর্বনাশ, এত বড় ঘটনা কিন্তু এখানে ঘটে গিয়েছে বন্ধুরা। তোমাদেরকে যদিও আমি মানে ভিডিওর ক্লিপগুলো সেরকম নিতে পারিনি, কারণ আমি আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে। কারণ দেখতে পাচ্ছ বন্ধুরা ওখানে পুকুরটা কতটা খাল রয়েছে নিচু একদম, আরেক পাল্টি খেলে একদম একবারে গর্তে পড়ে যেত। তো যাই হোক বন্ধুরা, তো মানে কপালটা ভাগ্যটা এতটাই ভালো ওনাদের সবারই
তো যাই হোক, সত্যি বেঁচে গেছেন ওনারা, খুব ভালো লাগছে আমারও। মানে সত্যি আমি তো মানে ভয়ে একবার কেমন হয়ে গেছিলাম। আর আমার বর আবার ওই দিক থেকে আবার জলের বালতি নিয়ে আসছিল, আর আমি তো ওগুলো কিছু নিয়ে যেতেই ভুলে গেছি সব কিছু। মানে আমি শুধু যে দৌড়াই যে বেরিয়ে গেছি দেখছি, ততক্ষণে কিন্তু এই যে মানে লাইভ ভিডিও করা হয়েছে অন্য মোবাইলে, আমাদের ফেসবুকে, তোমরা কিন্তু ওখানেই দেখতে পাবে আসলে যে কতটা কি হয়েছিল। আর এখানে সেরকম করে এই ভিডিও ক্লিপস আমি নিতে পারিনি যদিও। তো সত্যি বন্ধুরা, মানে কি বলবো, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে মানে ইনি হচ্ছেন ড্রাইভার, তো টোটোর ড্রাইভার। আর টোটোতে কিন্তু বসেছিল মানে একজন, ওরা ফ্যামিলি ছিল, ফ্যামিলি মেম্বার, মানে স্বামী স্ত্রী ছিল, দুটো বাচ্চা ছিল। তো ছোট ছোট পুচকু বাচ্চারা ছিল, আর ওদেরকে সবাই মানে আমাদের গ্রামের সবাই এসে ওখানে জড়ো হয়ে ওখানে কিন্তু মানে উদ্ধার করা হলো। ওদেরকে ওখান থেকে টোটো থেকে বের করে আনা হলো টেনে 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 টেনে। তো বিশাল একটা ভয়ের ব্যাপার বন্ধুরা। দেখো মানে বউটা তো একবার হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। আমরা তো সবাই ভাবছি মানে লোকটা যে টোটোর ভিতরে, টোটোর মধ্যে চাপা গেছে কি না, তো সবাই মানে ভাবছি মানে বড় সড়ো দুর্ঘটনা ঘটে গেছে এরকমটা আর কি। যদিও কিন্তু অনেকটাই হয়েছে বন্ধুরা। তো এখানে সেরকম করে ভিডিও ক্লিপসগুলো যেহেতু নেওয়া হয়নি, তো তোমাদেরকে অতটাও দেখানো হলো না, এখানে দেখাতে পারলাম না আমরা। তো মোট কথা আর কি, এই যে টোটো ড্রাইভারটাকে দেখছেন, ইনি কিন্তু মানে আমাদের গ্রামের পাশের গ্রামেই, কাছাকাছি, খুব একটা দূরত্বের ডিস্টেন্সে নেই। তো সবাই মানুষগুলোকে সবাই মানে বলছে মানে এই লোকটাকে কেউ চেনে নাকি। তো প্রথমে তো মানে এসে হয়ে গেছিলো সেন্সলেসের মতো একটা ব্যাপার আর কি। তো বন্ধুরা সত্যি একটা কি বলবো, এই যে দেখছো এখানে অনেক অনেক ভিড় কিন্তু জমে গিয়েছিল। আর ভিড়টা মানে যদিও তখন আর কি শেষের দিক, প্রায় তখন মানে শেষের দিক বললেও ভুল হবে। তো ওখান থেকে মানে এসে আমি তো একবারে আবার কাজটা যেহেতু আমার অর্ধেক করাই ছিল, কাজটা আবার সম্পূর্ণ করতে হবে। আর কাজে না সত্যি মনটা বসছিলই না। তো ভাবছি না কাজটা আবার করতে সারতে হবে আমাকে, কাজটা না সারলে আবার কী করে হয়, কারণ কাজ বন্ধুরা প্রচুর খাটনি কিন্তু এইসব কাজে। একদম শরীরে এমনি তো গরম, তার মধ্যে এমনি তো ঘাম চলে যাচ্ছে, শরীর দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আর এই কাজে তো আরো মানে, আর যদি জলটা ঠিকঠাক মতো না খাই তাহলে তো অবস্থা আরো খারাপ। আর বন্ধুরা তোমাদেরকে না দেখালে হয়তো তোমরা বুঝতেও পারবে না যে আমার এত খাটাখাটনি কেন, আমাকে কেন এত খাটতে হচ্ছে, এটার জন্য কেন হয়তো আমি পরিশ্রম করছি। কারণ আমার বড় এগুলোতে আমার কোনো কাজে আমাকে কিন্তু হেল্প করে না, আর ওসব জিনিস শখেও নাই। মানে এই যে কেন আমাকে এত খাটাখাটনি করতে হচ্ছে, আর খাটাখাটনির মূল কারণই হচ্ছে এই যে এগুলো দেখো, এগুলো নিয়ে যে আমি কি বিপদে পড়েছি, কি মহা বিপদে রয়েছি। আর এতগুলো গাছ যেহেতু কিনে এনেছি, তো এতগুলো টাকা নষ্ট করব, তাই কিন্তু এইসব খাটাখাটনি। এই যে সকাল থেকে উঠে কিন্তু অনেক মাটি নিয়ে আসা হয়েছে, অনেক মাটি এনেছি। এই যে দেখো কতগুলো গাছ নিয়ে এসেছি। তো জানো একটা গাছের দাম হচ্ছে মোটামুটি 20 টাকা পিস নিয়েছে। দেখো কতগুলো গাছ নিয়েছি, এই গাছগুলো যদি আমি এখন না লাগাই, না বসাই, তাহলে কিন্তু আমার টাকাটাও গেল। আর একটি গাছ একটি প্রাণ, তো একটা প্রাণ এখান থেকে কিন্তু বেরিয়ে যাবে গাইস। তো বন্ধুরা, তো সেই জন্য কিন্তু এই মানে খাটনিটা আমাকে করতে হচ্ছে। আর আমি তো সত্যি মানে নিয়ে যে কি বুড়বকের কাজ করেছি, গাধার মতো কাজ করেছি আমি। যদিও আমার বাড়িতে অ্যালোভেরা ছিলই, তো অ্যালোভেরাটা যেহেতু এখন আমার অনেক অনেক কাজে লাগবে নেক্সটে, তো তার জন্য কিন্তু এত গাছ নিয়ে আসা। আমার গাছগুলো বসাবো, বড় হবে, তারপরে তো কিছু প্ল্যান হবে না আগে। তো যেমন ধরো আমরা কিন্তু ভাবছি যেহেতু মানে বাড়ির সবাই সকালবেলা অ্যালোভেরার পাতার যে জেলটা আছে সেই জেলটা কিন্তু আমরা খাবো, তাই কিন্তু এত এত গাছ আমি বসাবো এখন, তোমাদেরকে বলেই দিলাম। আর অ্যালোভেরা তো জানোই তোমরা, অ্যালোভেরা তো একদম গুণে একবারে ভরপুর, সর্বগুণ সম্পন্ন। তো যতটা কম বলবো ততটাই হয়তো কম বলা হবে। আর সত্যি মানে আমি যতটা না জানি তার থেকেও হয়তো বেশি ঔষধি গুণ রয়েছে এই গাছগুলোর, তো অনেক অনেক হয়তো রয়েছে। আর আমি যতটুকু জানি যে আমি কিন্তু স্পেশালি আবার আমার হেয়ারের জন্য ইউজ করব। তারপর ধরো সকালবেলা খালি পেটে খাবো জুসটা। তারপর আর একটা বলি তোমাদেরকে, মানে মুখের যে মানে শরীরের যত্ন, ফেস প্যাকের মানে প্যাক হিসাবে ওটা লাগায় অনেকে, তো আমিও লাগাবো, বাড়িতে থাকলে তো লাগানোই যায়। জেল তো মানে জেলটা কিনতে গেলে অনেক অনেক টাকা দাম পড়ে, তো বাড়ির যখন গাছ হয়ে যাবে তো জেলটা কিন্তু আমরা ইজি ব্যবহার করতে পারি, তাই না? তো গাছ নিয়ে এসি, তো চলো এই গাছগুলোকে বসাবো, এটাই কিন্তু আমার প্ল্যান। আর এটার জন্য এই খাটনিটা
তো চলো কাজগুলো বসিয়ে নিয়ে অনেক কথা বলে ফেললাম, আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার একটু জিরিয়ে নেওয়া হলো, কারণ কাজ করতে করতে হাঁপিয়ে গেছি। আর এই কাজটা করতে করতে বন্ধুরা আমরা কিন্তু মানে তখনই হঠাৎ করে মানে একটা আওয়াজ হলো, এত জোরে আওয়াজ, সেই আওয়াজটা মানে আমরা বাইরে গিয়ে দেখলাম যে ততক্ষণে একটা অ্যাক্সিডেন্ট, বড়সড় অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে। তো তোমাদেরকে মানে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করা হবে যে অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে। তো অ্যাক্সিডেন্টটা হয়েছে কিন্তু আমাদের বাড়ির পাশেই। তো ওখানে একটা বড় পুকুর খাইসে রয়েছে, পুকুরটা যদি এখন পুকুরে জল নেই, শুকনো। তো মানে কি বলবো বন্ধুরা, আমি আর মানে বলার আমার ভাষা নেই তোমাদেরকে যে আমি কি বলে বোঝাবো। মানে লাইফের প্রথম মানে আমি এরকম অ্যাক্সিডেন্ট দেখলাম, আর অ্যাক্সিডেন্টটা এতটাই ভয়ানক হয়েছে, মানে ভয়ানক হতো যদিও সেরকমটা ক্ষতি কারোরই হয়নি, অল্প স্বল্প মানে অল্পের উপর দিয়ে গেছে অ্যাক্সিডেন্টটা। আর মানে অ্যাক্সিডেন্টটা হয়েছে শুধু মানে যেটা বলি আমি, যে ড্রাইভার যা ছিল, টোটোর যে ড্রাইভার ছিল, ড্রাইভারের একটু বেশি হয়েছে। তো যারা প্যাসেঞ্জার ছিল বসেছিল ওরা শুধু একটা ফ্যামিলি ছিল, স্বামী স্ত্রী ছিল, হাজব্যান্ড ওয়াইফ ছিল, আর দুটো বাচ্চা রয়েছিল, ছোট ছোট দুটো শিশু রয়েছিল। তো তাদেরকে কিন্তু খুব কষ্ট করে ওখান থেকে টেনে টেনে বের করা হয়েছে। তোমরা সেই ভিডিওতে, আমি এখন গোটা ভিডিও আছে কিনা ভিডিও ফুটেজ তো বলতে পারছি না, তোমরা দেখে নিও, দেখলে তোমরা বুঝতে পারবে। আর সত্যি বলার ভাষা নেই, মানে এত বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে আজকে এতগুলো মানুষ রক্ষা পেল, সবই ভগবানের ইচ্ছে।